আমরা ত্রহস্পর্শ যোগের কথা শুনেছি, কিন্তু যদি একটা দ্বৈত যোগ একটা কোথাও হয় তাহলে কীরকম হতে পারে, তার একটা বড় উদাহরণ বোধহয় আজকে স্থাপিত হচ্ছে। খেয়াল করে দেখুন, একদিকে জয় জয় দেবী চরাচর সারে, আর আরেকদিকে কদম কদম বাড়ায় যা। এই দুটো জিনিস একসঙ্গে মিশলে কেমন লাগে ভাবুন তো। সরস্বতী বন্দনার সঙ্গে দেশপ্রেমের মিশেল, খারাপ লাগার তো কথা না, কিন্তু আমাদের পেট্রোগা বাঙালি তো সব জিনিস তো ঝট করে হজম টজম হয় না। ফলে এই দুটো জিনিস একটু গুরুপাক এখন বাঙালির জন্য, একদিকে দেশপ্রেম আর অন্যদিকে এই শিক্ষা ঠিক্ষা, শিক্ষার দেবী, এই ব্যাপারটা আর কি। ফলে কতটা হজম হবে, কতটা বদ হজম হয়ে যাবে এটা আমরা জানি না, কিন্তু বিশ্বাস করুন কিছু কিছু ক্ষেত্রে যে এরকম জিনিসগুলো দেখে আপনাদের এটা মনে হয়ে যেতে পারে যে এটাই তো হওয়ার কথা ছিল। কারণ এবার তো ভোট আসছে সামনে, ভোট মানেই তো জোট, নতুন নতুন জোট ঠোঁটের খবর আমরা দেখব। তার আগে আমরা একটা অন্য ধরনের জোট দেখে ফেললাম, মানে বিদ্যার দেবীর সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা কোয়ালিশন বা নতুন একটা জোট। এবার দুটো যেহেতু গুরুগম্ভীর বিষয়, মহাজোটও বলতে পারেন।